হোয়াট ইজ চেন ইন্ডেক্সিং? কোনো বিষয়কে বিশ্লেষণ করলে উচ্চ স্তরের ধারণা থেকে স্তরে স্তরে নিচু স্তরে বা নিম্ন স্তর পর্যন্ত যে বিভাজন দেখা যায়, সেই বিভাজনকে ভিত্তি করে যে বর্ণানুক্রমিক বিষয়সূচি তৈরি হয় তাকে চেন ইন্ডেক্স বা শৃঙ্খল সূচি বলা হয়। এই সূচির প্রবর্তন করেন ডক্টর এস.আর. রঙ্গনাথন। যেমন এখানে একটা উদাহরণের সাহায্যে বোঝাবার চেষ্টা করছি। হারভেস্টিং অফ হুইট, এটা অ্যাকর্ডিং টু সিসি 6th এডিশন অনুযায়ী আমরা যদি অ্যানালিসিস করি তাহলে এরকম নিচে এরকম হবে। যে ফর এগ্রিকালচার, অর্থাৎ এখানে বলা হয়েছে হারভেস্টিং অফ হুইট অর্থাৎ গম চাষ, তাহলে গম চাষ এটা এগ্রিকালচারের ব্যাপার, তাহলে মেন ক্লাস। এখানে নোটেশন বা চিহ্ন হচ্ছে জে ফর এগ্রিকালচার। তার সঙ্গে এবার যে হুইটটা হচ্ছে খাদ্যশস্য, তাহলে ফুড J3 ফর ফুড, J38 এই 8 ফর সিড অর্থাৎ গমের বীজ, তারপর J382 এই পুরো কমপ্লিট নাম্বারটা হচ্ছে হুইট। তাহলে এখানে কি দাঁড়ালো? যে এগ্রিকালচার আর হুইট হচ্ছে 382। তাহলে বাকি থাকলো কি? হারভেস্টিংটা আমরা এখনো পাইনি, তাহলে আমরা হুইটটা পেয়েছি। পরবর্তীকালে হারভেস্টিং মিনস এনার্জি আইসোলেট থেকে আমরা পেলাম 7, অর্থাৎ এনার্জি আইসোলেটে গিয়ে আমরা 7 পেয়েছি। এবং তাহলে কমপ্লিট নাম্বারটা কি করে হলো? J382:7 ইকুয়াল টু হারভেস্টিং। এইবার দেখো আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো পেলাম ওপর থেকে যদি দেখি, জে ফর এগ্রিকালচার, J3 ফর ফুড, J38 ফর সিড, J382 ফর হুইট এবং J382:7 এটা ইকুয়াল টু হারভেস্টিং। এইবার আমরা কি করে চেন ইন্ডেক্স তৈরি করলাম সেটা আমরা নিচে বলছি। তাহলে আমরা এটাকে সূচি তৈরি করার সময় অর্থাৎ ইন্ডেক্স তৈরি করার সময় নিচের শব্দ থেকে শুরু করতে হয়। এখানে ওই হারভেস্টিং থেকে শুরু করতে হবে এবং তার নাম্বার J382 এবং প্রত্যেকটা ওয়ার্ডই বসাতে হবে। তাহলে যা এই বিষয়ের সূক্ষ্মতম অংশ, সেখান থেকে ধাপে ধাপে ব্যাপক বিষয়ের দিকে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে চেন ইন্ডেক্স হবে নিচের মতো। কেমন? তাহলে নিচের আমি নাম্বারটা কত পেয়েছিলাম? J382:7, জে ফর এগ্রিকালচার, তাহলে ওখানে লাস্ট হচ্ছে হারভেস্ট 7 ফর হারভেস্টিং। তাহলে হারভেস্টিং, হুইট এবং এগ্রিকালচার এই তিনটে শব্দ নিয়ে আমাকে চেন ইন্ডেক্স করতে হলো। তাহলে দ্বিতীয়টা কি হবে? দ্বিতীয়টা তাহলে আমাকে বাদ যাবে হচ্ছে আমার লাস্ট যেটা হারভেস্টিং ছিল, হারভেস্টিংটা বাদ গিয়ে থাকলো হুইট এগ্রিকালচার, দুটো হলো। এইবার দেখো হুইটটা বাদ যাবে, তারপরে কি আসবে? হুইটের পরে সিড এগ্রিকালচার, তারপরটা সিড বাদ যাবে, সিডের পরে কি যোগ হবে? ফুড এগ্রিকালচার, তারপরে কি হবে? অনলি এগ্রিকালচার। এইভাবে দেখো আমরা চেন ইন্ডেক্স তৈরি করি এস.আর. রঙ্গনাথনের অনুযায়ী। এটাকেই বলা হয় চেন ইন্ডেক্স। থ্যাংক ইউ।